নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক ধরেছেন। একেবারে ঘরোয়া বলা যেতে পারে উপাদান, এবং এই জিনিসটা বা এই তরলটা, এই দ্রবণটা বা এই ট্যাবলেটটা আপনারা একবার খালি দিয়ে দেখুন, কি রেজাল্ট পাবেন নিজেরাই বুঝতে পারবেন। এই অনেকের গাছে এই সময় কিন্তু আমাদের প্রত্যেকের যে চারা গাছ, শীতের যে চন্দ্রমল্লিকা বা অন্যান্য চারা গাছ যারা বসাই, তাদের গাছগুলোতে বৃদ্ধিতে সহায়তা করবে। আর অবশ্যই ফাঙ্গাল ইনফেকশান, যেগুলো ফাঙ্গাস ডিজিজ বর্ষাকালে দেখা যায়, সেইগুলো হতে দেবে না। গাছের শিকড়ের রুট ডেভেলপ, অর্থাৎ আমরা যারা কাটিং থেকে চারা করি বা কাটিং থেকে গাছ করি, ধরুন জবা গাছের কাটিং নিয়েছি, জবা গাছের কাটিং থেকে মানে নতুনভাবে ডাল বানাবো, মানে নতুন গাছ বানাবো, তো সেই ক্ষেত্রে সাহায্য করবে। রুট হরমোন পাউডারের মানে যে ব্যবহারে তার বিকল্প বলতে পারেন। আর এছাড়া সবটাই বলবো ভিডিওতে, ডিটেলসে পরপর বলতে থাকবো যে কিভাবে সাহায্য করবে এই একটা মাত্র ট্যাবলেট। অর্থাৎ এই যে আমাদের মেডিসিন শপে মানুষের হিউম্যান বডিতে ব্যবহার করা হয় যে অ্যাসপ্রিন বা ডিসপ্রিন, এইটা কিন্তু গাছেদের জন্য মানে অমৃত সমান। কিন্তু ব্যবহারের নিয়মাবলীটা যদি আমরা জেনে নিতে পারি, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আমরা পাবো। তার কারণটা দেখুন, যারা শখের বাগানি তাদের কাছে কিন্তু যে একসাথে প্রচুর টাকা ইনভেস্ট করে আমরা কিন্তু গাছের খাবার দাবার কিনতে গিয়ে অনেক সময় পেরে উঠি না। অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন গাছে হয়, ফাঙ্গিসাইডের প্রয়োজন, সেটার বিকল্প হিসাবে এই জিনিসটা কিছুটা সাহায্য করবে। রুট ডেভেলপমেন্ট করতে, গাছের নতুন চারা গাছের শিকড় আনতে, মানে শিকড়ের বিন্যাস ঘটাতে সাহায্য করে এই অ্যাসপ্রিন বা ডিসপ্রিন। তো বর্ষাকালে একদিকে যেমন ফাঙ্গাল ইনফেকশন থেকে রক্ষা করবে গাছকে, তেমন পোকামাকড়ও দূরে থাকবে, তার সাথে সাথে কিন্তু শিকড়ে বিন্যাস ঘটাবে এই একটা ট্যাবলেট। তাহলে বন্ধুরা, একটুও দেরি না করে আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর আপনারাও আজকের ভিডিওটা দেখার পর মেডিসিন শপ থেকে এই অ্যাসপ্রিন বা ডিসপ্রিন কিনে নিয়ে এসে আপনাদের গাছে কিন্তু ব্যবহার করতে পারেন। মানে একবার ব্যবহার করলেই কিন্তু আপনারা রেজাল্ট এটাই দেখতে পেয়ে যাবেন। আর এটা বেশিবারের ব্যবহারের প্রয়োজন নেই। আমি বলে দেবো কতদিন বাদে অন্তর ব্যবহার করতে হবে। তার আগে একটা কথা বলে দিই, প্রতিদিন কিন্তু আমার চ্যানেলে সন্ধ্যাবেলা 6টায়, কখনো 7টায় ভিডিও আসে। তাই বলবো বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স, তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ সাবস্ক্রাইব করলে অনুপ্রেরণা পাই, আর সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা লাগে না। তাই বলবো বন্ধুরা যে এটাকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে, এবং প্রত্যেকের মাঝে শেয়ার করে দিন। যারা শখের বাগানি, যারা সুন্দরভাবে বাগান আমরা করতে পারি, তাদের জন্য খুব উপকারে আসবে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও। তো দেখুন, এই যে অ্যাসপ্রিন বা ডিসপ্রিন, এবার ব্যবহার বলিটা আমি দেখিয়ে দেবো যে কীভাবে ব্যবহার করতে হবে। এই যে অ্যাসপ্রিন বা ডিসপ্রিন যেটাই হোক না কেন, যেটাই পান না কেন, সেটা কিন্তু আপনাদের একটা ট্যাবলেট 1 লিটার জলের জন্য ব্যবহার করতে হবে, বেশি দেওয়া যাবে না। একটা মাত্র ট্যাবলেট ব্যবহার করবেন 1 লিটার জলের জন্য। এই একটা ট্যাবলেট আপনারা গাছে যেটা জলে গুলে যদি দেন, মানে টবের মিডিয়াতে, তাহলে কতটা পরিমাণে দেবেন। জলে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ট্যাবলেট অতি সহজেই দ্রবীভূত হয়ে যায় জলে। তো এটা জলে দেওয়ার পর একবার নাড়িয়ে নেবেন, নিয়ে কিন্তু জলের সাথে ভালো করে গুলে যাবে, এবং গুলে গেলে তারপরে গাছে প্রদান করবেন। এই যে অ্যাসপ্রিন বা ডিসপ্রিন, এই ট্যাবলেটটা আমি দেখুন 1 লিটারের একটা জল নিয়েছি মগে, তো সেখানে আমি কিন্তু এই একটা ট্যাবলেটই দিয়ে দেব। এবং দিয়ে দেওয়ার পরে কতটা পরিমাণে টবের মাটিতে দিতে হবে বলে দিচ্ছি। যদি আপনাদের 4 ইঞ্চির টব থাকে, কারণ আমি 4 ইঞ্চি টবে দেখাবো, সেই জন্যই আমি বলে দিচ্ছি, যদি 4 ইঞ্চি টব থাকে তাহলে 50 ml মতন কিন্তু আপনাদেরকে দিতে হবে। বা একটা কাপ নেবেন, ছোট যে চায়ের কাপ, সেই চায়ের কাপের অর্ধেক জল আপনারা কিন্তু 4 ইঞ্চি টবের জন্য ব্যবহার করতে পারেন। আর 10 বা 12 ইঞ্চি টবের জন্য আপনারা 100 থেকে 150 ml পর্যন্ত দিতে পারবেন। অর্থাৎ 2 কাপের মতন জল কিন্তু আপনারা দিতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা যে কিভাবে এইটা আমাদের দিতে হবে। এবার বলি কতদিনের ব্যবধানে ব্যবহার করব। আমরা কিন্তু এটা 20 দিন অন্তর আমাদের বাগানের গাছগুলোকে, মানে টবের মিডিয়াতে আমরা দিতে পারি।
টবের মিডিয়ায় যারা দেব তারা 20 দিনের ব্যবধানে আমরা কিন্তু এটাকে প্রদান করব টবের মাটিতে। এই যে ছোট ছোট কাটিং থেকে তৈরি যে চন্দ্রমল্লিকা পম্পন ভ্যারাইটির চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি দেখিয়েছি। এই চন্দ্রমল্লিকার কেয়ারও আমি দেখিয়েছি যে কি কেয়ার নিতে হবে এবং আগামী দিনে আসবেও কেয়ার। তো বৃষ্টিতে একদিন ভিজে গিয়েছিল গাছগুলো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকলেই জানি আমরা। তো সেই জন্য এইটা আমি গাছের টবের মিডিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে শিকড়ের বিন্যাসটা ভালো হয় এবং অবশ্যই যাতে ফাঙ্গাল ইনফেকশন না ঘটে গাছগুলোয়। তো এরপরে যেটা দেখাবো, দেখুন এই যে টগর গাছ, কামিনী গাছ, এগুলো সমস্ত গাছে দেওয়া যাবে। সব গাছে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। অ্যাডেনিয়াম, গোলাপ, বিভিন্ন গাছ, বিভিন্ন যে সমস্ত গাছ, জবা গাছ, সমস্ত লেবু গাছ, ফুল ফল সবজি সব গাছে ব্যবহার করতে পারবেন। কেবলমাত্র ক্যাকটাস জাতীয় গাছ অথবা যে স্যাকুল্যান্ট প্রজাতির গাছ সেগুলোই দেওয়া যাবে না। ইনডোর প্ল্যান্টেও দেওয়া যাবে, সেমি ইনডোর প্ল্যান্টেও দেওয়া যাবে, সব গাছেতে কিন্তু এটা ব্যবহার করা যাবে এবং ভীষণ ভালো কাজ কিন্তু আপনারা পেয়ে যাবেন। দুইভাবে ব্যবহারটা আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি। এটা দেখছেন যেটা, এটা টবের মিডিয়াতে দেওয়াটা। আর টবের মিডিয়াতে যখন দেবেন, মিডিয়া তো এখন অবশ্যই ভিজে আছে সবার, যাদের গাছের শেডে আছে গাছ, হয়তো বৃষ্টির জল পায় না, তারা মাটিটা যেদিন এই দ্রবণটা দেবেন, এই ট্যাবলেট যেটা যেদিন দেবেন তার আগের দিন ভালো করে একটু ভিজিয়ে নেবেন। মানে আগের দিন জল দিয়ে দেবেন, পরের দিন 24 ঘন্টা পরে এই যে দ্রবণটা এটা আপনাদেরকে মিডিয়াতে দিতে হলে আপনাদেরকে কিন্তু এটা দিতে হবে, এটা প্রদান করতে হবে। আর এটা দেওয়ার ফলে যেটা হবে, গাছেদের মধ্যে কিন্তু যে শিকড়ের বিন্যাস ভীষণ ভালোভাবে যেমন গ্রো করবে, তেমন কিন্তু গাছের মাটিতে এই সময় কিন্তু কেঁচো, কেন্ন ইত্যাদি যে ছোটো ছোটো পোকামাকড়গুলো থাকে সেগুলো সব পালাবে, থাকবে না। আর দেখতেই পাচ্ছেন যে আমি একটা 2 লিটারের স্প্রেয়ার নিয়ে নিয়েছি বোতল। তো এর মধ্যে আমি 2টো ট্যাবলেট দেবো, কারণ আমি বলেছি 1 লিটার জলে একটা, 2 লিটার জলে তাহলে 2টো ট্যাবলেট হবে। তো এই 2টো ট্যাবলেট আমাদেরকে কিন্তু দিতে হবে। 1 লিটার জলে একটা, 2 লিটার জলে 2টো। দেওয়ার সাথে সাথেই দেখবেন যে বুদবুদ আকারে এই যে উঠছে, ওটার পরে কিন্তু এটা সম্পূর্ণরূপে গলে যাবে। তারপরে ভালো করে কিন্তু আপনাদেরকে এটা ঝাঁকিয়ে নিতে হবে। স্প্রেয়ার বোতলটাকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে আপনারা কিন্তু গাছে স্প্রে করবেন। এই যে গাছে স্প্রে করতে হবে, এটা নিয়ে একটা ছোট্ট কথা বলে নিই। যদি দেখেন যে আবহাওয়া আজকের আমি যখন ভিডিওটা করছি আমাদের এখানে ভালো আছে এবং আমি ওয়েদার রিপোর্টেও দেখেছি যে অন্তত 4 ঘন্টা কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তাহলে আমি কিন্তু ওই কারণে কোনো স্প্রেয়ার মানে স্টিকার ইউজ করছি না। আপনারা চাইলে, যাদের দেখবেন যে হয়তো এখন তো সবই দেখা যায় মোবাইলের দৌলতে, ইন্টারনেটের দৌলতে, তো দেখবেন যে হয়তো 2 ঘন্টার মধ্যে বৃষ্টি আসতে পারে, তাহলে তারা কিন্তু স্টিকার বাড়িতে থাকলে স্টিকার ইউজ করবেন, অথবা স্টিকার ইউজ করলে 2 লিটার জলে 4 থেকে 5 ফোঁটা দেবেন। আর না থাকলে তাহলে 1 টাকা দামের যে পাউচের শ্যাম্পু হয় সেই শ্যাম্পুটা কিন্তু এর সাথে মিশিয়ে নিতে পারেন। তাহলে কিছুটা হলেও মানে আটকানোর কাজ করবে, পাতায় কিছুটা স্টিকারের কাজ করে থাকে এই শ্যাম্পু। এরপরে আমাদের যেটা করতে হবে, আমরা সব গাছেই স্প্রে করব এটাকে, কারণ রুট হরমোন পাউডার হিসেবে মানে বিকল্প হিসেবেও কিন্তু এটা ভালো কাজে দেয়। আপনারা যদি কোনো বীজ জার্মিনেশন করতে চান এই সময়, তাহলে কিন্তু সেই বীজগুলোকে এই 1 লিটার জলে একটা ট্যাবলেট দিয়ে 6 ঘন্টার মতন ভিজিয়ে রেখে তারপরে জার্মিনেশন করাতে দিতে পারেন। তাতে জার্মিনেশনের রেট কিন্তু খুব ভালো থাকবে। আর অবশ্যই যারা কাটিং থেকে চারা করছেন তাদেরকে আমি বলবো যে ধরুন জবা গাছের একটা ডাল কাটিং করলেন, সেই ডালটা আপনারা কিন্তু নিয়ে এই জলের মধ্যে 5 ঘন্টার মতন ভিজিয়ে রাখবেন। রাখার পরে তারপরে যে মিডিয়াতে আপনারা গাছটা মানে পটিং করবেন সেইখানে কিন্তু বসিয়ে দিতে পারেন। খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন, আমি বলে দিচ্ছি। আমি নিজে এইভাবে জার্মিনেশন করেছি বীজের, এইভাবে কাটিং থেকে চারা তৈরি করেছি। অনেকে মানে কমিউনিটিতে পোস্ট করেছি নীল টগর গাছের, তো জানতে চেয়েছিলেন যে কিভাবে, না আমি একজনের কাছ থেকে ডালটা নিয়ে এসেছিলাম এবং নিয়ে এসে কিন্তু আমি এইভাবেই কোনো রুট হরমোন ছাড়াই কিন্তু আমি এইভাবে জার্মিনেশন কাটিং থেকে ডাল কাটিং থেকে চারা করেছিলাম। আর যখনই কোনো বীজ ছড়াই তখন কিন্তু এইভাবেই আমি জার্মিনেশন করে থাকি, রেট কিন্তু খুব ভালো। তো আপনারাও আশা করি
যদি করেন আমার কথা আপনাদেরও বিশ্বাস হয়ে যাবে, কারণ মানে ফলাফল কিন্তু খুব ভালো পাবেন এই অ্যাসপ্রিন বা ডিসপ্রিন ইউজ করলে গাছেদের জন্য 20 দিনের ব্যবধানে। আর যারা পাতায় স্প্রে করবেন তারা 15 দিনের ব্যবধানে করতে পারেন। টবের মিডিয়াতে যারা দেবেন তারা 20 দিনের ব্যবধানে দ্বিতীয়বার ব্যবহার করবেন। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা, এই ছিল গাছেদের পরিচর্যা। তো আশা করি বন্ধুরা ভালো লাগলো আজকের এই উপস্থাপনাটা। তো যারা এখনও পর্যন্ত ভাবছেন যে কি করবেন, এটা আদৌ ব্যবহার করবেন কি না, তাদের উদ্দেশ্যে বলছি যে একটা গাছেতে ইউজ করে দেখুন, কতটা ভালো রেজাল্ট পাবেন আপনারা নিজেরাই কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল সন্ধ্যা 6টায়, কখনো কখনো 7টায়। তো আজকের মতো এই পর্যন্তই, খুব ভালো থাকবেন সকলে। আশা করি এই বর্ষার উপভোগ করছেন প্রত্যেকেই, কিন্তু অতিবৃষ্টি হয়ে যাচ্ছে যেটা গাছেদের জন্য ভীষণ, টবের যারা মাটিতে আমরা গাছ করি তাদের জন্য একটু হলেও সমস্যা হয়ে যাচ্ছে। তো কোনো সমস্যা নেই, আমি আছি, আমার ভিডিওগুলো দিয়ে আমি সমস্ত কেয়ার করব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। খুব ভালো থাকবেন সকলে, নমস্কার বন্ধুরা।